গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যা 7টার থেকে। আমার জন্য টোটো এসে অনেকক্ষণ অপেক্ষা করছে, তো আমি এক ফোঁটাও লেট না করে টোটোতে বসে পড়েছি। কারণ এরকম কোনোদিনও হয়নি যে টোটো আমার জন্য অপেক্ষা করেনি বা আমি টোটোর জন্য অপেক্ষা করিনি। কারণ কোনো না কোনো সময় কারো না কারো লেট তো হয়েইছে। আর এখানে কিন্তু আমি মেমদের বাড়িতে চলে আসছি। আমাদের বাড়ি থেকে মেমদের বাড়ি 2টো বাড়ি পরে, কিন্তু তাও আমি টোটো করে চলে আসছি। এসে দেখি এখানে গুঞ্জাও একদম রেডি হয়ে গেছে আর মেমও রেডি হয়ে গেছে। কারণ হয়তো মেম আমার জন্য অনেক লেট করে, আর নয়তো আমি মেমের জন্য অনেক লেট করি, মানে কোনো দিনও পারফেক্ট টাইম হয় না। তো আমরা একবারে রেডি হয়ে কিন্তু বেরোয় গেছি টোটো করে রাস্তায়। আমরা কোথায় যাব জানো? আমরা যাব পার্লারে। আর এখানে দেখো রাস্তায় কি একটা ঘটনা ঘটলো। এখানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে একটা ঝগড়া লাগছিল। কি ঝগড়া, কিসের ঝগড়া আমি জানি না। আমার কিন্তু ঝগড়া শুনতে না প্রচণ্ড ভালো লাগে। আমি জানি না কেন, রাস্তায় যদি এরকম দেখতে থাকি যে কোথাও ঝগড়া হচ্ছে, আমি টোটোকে বলি বা বাইক চালালে কেউ বলে, মানে কেউ এরকম থাকলে আমি বলি আস্তে চালাও, যাতে আমি ঝগড়াটা শুনি। তবে যাই হোক, আমি এখানে কিছুই শুনতে পারলাম না। এখানে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমরা পার্লারে। আসলে আমরা 3জন অনেক দিন থেকে ভাবছিলাম যে চুল কাটবো, কারণ পূজা তো একদমই সামনে। কিন্তু আমরা যেখান থেকে কাটি না অ্যাপিয়ারেন্স, ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আর ওইখানে এখন কাটতে পারবে না, 2-3 দিন লেট হবে। তো আমাদের তো কারোরই সময় নেই, আমারও সময় নেই, মেমোরও সময় নেই, আর গুঞ্জার তো আরও বেশি সময় নেই, কারণ গুঞ্জার 2 দিন পর থেকে এক্সাম শুরু হচ্ছে। তো এর জন্য আমরা ভাবছি যে লোটাসে আসবো, লোটাসে চুলটা কাটবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গুঞ্জা তো কাটবে, কিন্তু আমি আর মেম কাটবো না। যদি দেখি যে হ্যাঁ গুঞ্জার চুল কাটাটা ভালো হয় তাহলেই কাটবো। কারণ আমি না আগে কোনো দিনও আসিনি। আমি একবার শুনেছিলাম আমার একটা ফ্রেন্ডের থেকে, খুব একটা ভালো কাটে না। যাই হোক, এখানে গুঞ্জা চলে আসছে আর গুঞ্জা চুলটা কিন্তু এখানে হেয়ার ওয়াশ করে দিচ্ছে। আর এখানে একটা ঘটনা ঘটছে। তো গুঞ্জা চুল কাটবে আগের থেকে আমাকে বলে দিয়েছে যে দেবলীনা দিদি, তুমি কিন্তু আমার চুলটা একদম ছোট করাতে বলবা না। কারণ আন্টি বলছে যে ওর চুলটা একদমই ছোট করাতে, আর মেয়েও বলছে যে একদমই ছোট করাতে। আমি বলছি যে একদমই না, কারণ যেহেতু পূজার সামনে একটু তো বড় রাখতেই হবে। আর বারবার গুঞ্জা বলছিল দেবলীনা দিদি প্লিজ প্লিজ আমাকে ছোট করাতে বলো না। আমি বলছি ঠিক আছে, এরকম যদি হয় দেখিস যদি খুব জোর করে ছোট কাটছে, তাহলে এক কাজ করবি, কাঁচি নিবি, কাঁচি নিয়ে রাত্রিবেলা যখন তোর দিভাই ঘুমাবে তখন ওর চুলটাও কেটে দিবি। তো যাই হোক, ঠিক আছে, ওর চুলটা মোটামুটি সুন্দরই কাটছে, আমার তো ভালো লাগছে। কিন্তু আমরা আর কাটিনি। আমরা ভাবছি যে পরের দিন আবার যাব, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর আমাদের না প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। তো আমরা এখানে চাইনিজ স্টেশন থেকে শেজওয়ান ফ্রাইড রাইস খাইছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি টোটো করে চলে আসছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি মা এখানে এগ রোল বানাচ্ছে। আর আমি তো লোভ সামলাতে একদমই পারি না, কারণ অনেক দিন পর এগ রোল খাচ্ছি। কারণ এগ রোল না খাওয়াই হয় না। চিকেন রোল, মাটন রোল এগুলো তো খাওয়া হয়, কিন্তু এগ রোল একদমই খাওয়া হয় না। আর এখানে দেখো ভুতু কিভাবে তাকিয়ে আছে। আর ও জানো এতটা শয়তান, সেটা আমি আজকে বুঝতে পারলাম। তো ওর জন্য রুটি রাখা ছিল, তো রুটির মধ্যে একটুখানি শসা, একটুখানি গাজর, একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে আমি ওকে মুড়িয়ে দিয়েছি। কিন্তু ও রুটিটা খেলো, কিন্তু শসার গাজরটাও কিভাবে বের করে ফেলে দিল, আমরা নিজেরাও বুঝতে পারলাম না। এটাই হচ্ছে শয়তান। ও প্রচুর শয়তান হয়েছে, প্রচণ্ড শয়তান হয়েছে। আর জানো তো, আমরা যে আগে এগরোল খেতাম ওটা কিন্তু এখন এখানে পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায়। আগে রুটির মতো করে দিত, কিন্তু এখন তো সবসময় পরোটার মতো করে দেয় সব জায়গায়। তো আগের এগরোলটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগতো। মাকে বলছিলাম করলে পরে ওটাই করতে, কিন্তু মাও এখানে পরোটার মতো করলো। যাই হোক, নো প্রবলেম। এগরোলটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, মানে খুবই টেস্টি হয়েছিল। যেহেতু পেটটা খুব ভরা ছিল তাই খুব একটা বেশি খেতে পারি না, কিন্তু যা খেয়েছি ভালোই খেয়েছি। আমি কিন্তু রাত্রিবেলা এক ফোঁটাও ডিনার করিনি।
আচ্ছা, ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে। বাই বাই।